এই ভিডিওতে আজকে আপনাদের সীমান্তবর্তী বাজার দেখাবো, যেমন হিলি আছে। তো আমরা আজকে হিলি যাব এবং ভারতীয় প্রোডাক্টের দাম আসলে কেমন, বাংলাদেশে আসলে কেমন প্রাইস রাখে, এই ব্যাপারগুলো এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো, আমি ইয়াসিন। তো আজকে আমরা যাবো হিলি। যেহেতু আমার প্ল্যানটাও হুটহাট করে করা, এই জন্য আমার টিকিট কাটতে পারি নাই, এই জন্য আমি স্ট্যান্ডিং টিকিট কাটছি। দিনাজপুর থেকে হিলি পর্যন্ত ডিরেক্ট কোনো ট্রেন নাই, এই জন্য আমি যাবো বিরামপুর, বিরামপুর থেকে যাবো হিলি। উত্তরবঙ্গের সব ট্রেনই মোটামুটি 20 থেকে 10 মিনিটের মধ্যে পার্বতীপুর দাঁড়ায়, আমরাও দাঁড়াইছিলাম। তো অপেক্ষা করতেছি, তারপরে আমরা যাবো বিরামপুর। ওয়েল, দেখতে দেখতে আমরা বিরামপুর স্টেশনে চলে আসছি। এখন বিরামপুর স্টেশন থেকে অটো নিয়ে যাইতে হবে আমাদের সিএনজি স্টেশন, তারপর সিএনজি স্টেশন থেকে হিল যাইতে হবে। এই বাজারটাকে বলা হয় হিলি বাজার বা বাংলা হিলি। তো এইখানে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট, মোটামুটি বর্ডার ক্রস যত জিনিসপত্রগুলো আছে মোটামুটি পাওয়া যায়। আমার ঠিক ওই পাশে হচ্ছে হিলি কাঁচা বাজার। হিলি কাঁচা বাজার এই পাশে হচ্ছে মধ্য বাজার। আমি এখন মধ্য বাজারে আছি। এইখানে আপনারা যা দেখতেছেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট, চকলেট থেকে শুরু করে বডি স্প্রে, পারফিউম, হলুদ মরিচ যা আছে, ইচ এন্ড এভরিথিং সব ইন্ডিয়ান প্রোডাক্ট। বলে রাখা ভালো, লোকাল মার্কেট থেকে এখানে একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে আমার কাছে। আপনারা হয়তো এটা জানেন, ইন্ডিয়া মশলার জন্য অনেক বিখ্যাত। তবে হিলিতে যে মশলা দেখলাম এটা ইন্ডিয়ার মশলাই মনে হয়েছে আমার কাছে। তবে এই মশলাগুলো অনেক সতেজ এবং শুকনা। তবে প্রাইসটা একটু বেশি, এলাচি, দারচিনি এগুলোর প্রাইসটা আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে। তবে সবাই যে কেনাকাটা করতে আসে ব্যাপারটা এমন না। অনেকেই দেখতে আসে নিউ কালেকশন, অনেকে বাজারটা দেখতে আসে, আবার অনেকেই বর্ডার দেখতে আসে। তবে হিলিতে আপনার মনে হয় একবার ঘুরে যাওয়া উচিত অ্যাটলিস্ট, আমি মনে করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই ফলো করে দিও।